হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম সরকারি চাকরির আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 2524 টি পদসংখ্যা রয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 2500-এরও অধিক লোক নেওয়া হবে, যেখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। সো এখানে যে আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন, এই পদের মধ্যে 145 জন, 182 জন, তারপর হচ্ছে এই পদের মধ্যে 480 জন, এখানে 422 জন, এখানে 474 জন, আবার এখানে আপনি যদি আরো খেয়াল করেন তাহলে দেখতে পাবেন 192 জন, 478 জন, এভাবে সর্বমোট 14 টি ক্যাটাগরির পদ রয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু তেমন বেশি প্রয়োজন হবে না, খুবই কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। সো যাই হোক, সার্কুলারটি সম্পর্কে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে A to Z আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। সো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে প্রতিবারের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন থেকে। সো এই সার্কুলারটিতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আর কিভাবে আপনি আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য সময়সীমা কতদিন রয়েছে, আবেদন করার পরে আপনাকে পরীক্ষার ফি বাবদ কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে পেমেন্ট করতে পারবেন, সমস্ত বিষয়গুলো A to Z। সো এখানে যে আমরা সর্বমোট 14টি ক্যাটাগরির পদ দেখতে পাচ্ছি, এই 14টি ক্যাটাগরির পদের মধ্যে আমরা সর্বশেষ থেকে দেখিয়ে দেবো, অর্থাৎ 14 নম্বর, 13 নম্বর, 12 নম্বর, 11 নম্বর, এভাবে আমরা উপরের দিকে আসতে থাকবো। সো এখানে যে 14 নম্বরের পদটি রয়েছে, এই 14 নম্বরের পদের নাম হচ্ছে চেইনম্যান। চেইনম্যানের এখানে 20,010 টাকা বেতনে 145 জন লোক নেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনি স্কুল, মাদ্রাসা অথবা কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন, শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। দেন অফিস সহায়কের এইখানে দেখা যাচ্ছে 20,010 টাকা বেতনে 182 জন লোক নেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি, অর্থাৎ এইখানেও দেখা যাচ্ছে সেম, যেহেতু এখানে সমমান কথা বলা হয়েছে, সমমান মানে হচ্ছে আপনি স্কুল, মাদ্রাসা অথবা কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন এসএসসি পাস করে এখানে আবেদন করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে, এই পদের নাম হচ্ছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী। এখানে 22,490 টাকা বেতনে 480 জন লোক নেওয়া হবে। ওয়াও! একটি পদে 480 জন। সো এখানে দেখা যাচ্ছে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে শুধুমাত্র অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন। যেখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার চালানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে। সো এখানে দেখা যাচ্ছে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলাতে 20 শব্দ, অর্থাৎ উভয় ক্ষেত্রে 20 শব্দ করে টাইপিং এর গতি থাকতে হবে। দেন 11 নম্বর পদের নাম হচ্ছে জাজ মহড়ার। এখানে 22,490 টাকা বেতনে 422 জন লোক নেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। দেন দেখা যাচ্ছে 10 নম্বর পদের নাম হচ্ছে খনিজ সহকারী। খনিজ সহকারীর এখানে 22,490 টাকা বেতনে 474 জন লোক নেওয়া হবে। ওয়াও! সবগুলো পদেই কিন্তু অনেক বেশি করে পদসংখ্যা রয়েছে, আপনি এখানে আবেদন করতে পারেন নিশ্চিন্তে। সো এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে শুধুমাত্র দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সো প্রথমে যেটা বলেছিলাম, প্রতি মিনিটে 20 শব্দ করে টাইপিং এর গতি থাকতে হবে। দেন রেকর্ড কিপারের এখানে 291 জন লোক নেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তবে হ্যাঁ, এখানে অনন্য দ্বিতীয় বিভাগ হতে হবে। এইখানে আপনি এইচএসসি অর্থাৎ মাদ্রাসা, স্কুল, কলেজ, স্কুল থেকে তো না, মাদ্রাসা, কলেজ, কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন আপনি এইচএসসি পাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন। দেন দেখা যাচ্ছে পেশকারের এখানে 22,490 টাকা বেতনে 378 জন লোক নেওয়া হবে, যেখানে
শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি, দেন এখানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটারের গতি থাকতে হবে, টাইপিং এ 20 শব্দ করে। দেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরীকারী, এখানে 22,490 টাকার বেতনে 21 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার চালানোর দক্ষতা। দেন নাজির কাম ক্যাশিয়ার, এখানে 22,490 টাকা বেতনে 17 জন লোক নেওয়া হবে, বেতন এবং শিক্ষাগত যোগ্যতা সেম। দেন ড্রাইভারের এখানে দেখা যাচ্ছে 12 জন লোক নেওয়া হবে, 23,490 টাকা বেতনে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী। দেন দেখা যাচ্ছে কম্পিউটারের অপারেটরে দেখেন লোক নেওয়া হবে 23,490 টাকা, যেখানে 8 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সার্ভেইং বিষয়ে টেকনোলজি থাকতে হবে, টেকনোলজিতে আপনার ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। দেন দেখা যাচ্ছে ড্রাইভার সার্ভেয়ার, এখানে 23,490 টাকা বেতনে 4 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি ইনস্টিটিউট হতে, অর্থাৎ অবশ্যই স্বীকৃত ইনস্টিটিউট হতে হবে। সেখান থেকে আপনার 4 বছরের মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে, অর্থাৎ টেকনোলজি সার্ভেইং টেকনোলজির উপরে ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে। তারপরে আপনি এখানে আবেদন করতে পারবেন। দেন সার্ভেয়ারের এখানে 85 জন লোক নেওয়া হবে 24,680 টাকা বেতনে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজির বিষয়ে আপনার করা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। দেন দেখা যাচ্ছে 60 মুদ্রাকরিক অর্থাৎ 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে 26,590 টাকা বেতনে 5 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তবে হ্যাঁ, এখানে একটুখানি ডিফারেন্ট রয়েছে। তো ডিফারেন্টটা হচ্ছে এখানে শুধুমাত্র কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে হবে না। ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৮০ শব্দ, ইংরেজিতে আর বাংলাতে হতে হবে ৫০ শব্দ। যেমন কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে থাকতে হবে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলাতে থাকতে হবে ২৫ শব্দ করে। তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। সো এইখানে যে পদগুলো রয়েছে এই পদগুলোতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। তারপরে হচ্ছে এখানে আপনি আবেদন করার জন্য সময়সীমা এবং কিভাবে আবেদন করতে পারবেন এই বিষয়গুলো একটু দেখে নিতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার আবেদনটি করার জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটা আপনি ঘরে বসে মোবাইল ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন। আর যদি আপনি নিজে না পারেন তাহলে আপনি যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। তাও যদি আপনার আবেদন করতে অসুবিধা হয়ে থাকে অথবা নাও বুঝতে পারেন কার কাছে যাবেন, তাহলে আপনি আমাকে নক করতে পারেন। আমি আপনাকে ডিটেইলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি কিভাবে আবেদন করতে পারবেন এবং কত তারিখের মধ্যে আবেদন করতে হবে সেটা হচ্ছে 26/11/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে 9/12/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। অবশ্যই এই সময়টার মধ্যে আপনাকে আবেদনটি করে নিতে হবে। সো এই ছিল সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। তাছাড়াও যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে সেটাও আপনি আমাদেরকে করতে পারেন। আমরা অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই করব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। সো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরেকটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।